হেই আমরা রাখি, ওয়েলকাম টু ব্লগ ইন ব্যাঙ্গালুরু। তোমরা তো সবাই জানো দুর্গাপুজো চলছে। দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে একটা ইমোশনাল, সেটা তো তোমরা সবাই জানো। যারা বাড়ির বাইরে থাকো তারা তো অফকোর্স জানো যে বাড়িটা কতটাই মিস করা হয়। যাই হোক, কী করবো, যেহেতু ব্যাঙ্গালোরে আমি রয়েছি আর এখানে যে পুজো দেখবো না এটা তো হতেই পারে না। তার জন্য আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে পুজো দেখার জন্য। আর হ্যাঁ, ব্যাঙ্গালোরে কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যেটা আমাদের কাছে নেই, আমি আগেও বলেছি। আমরা পুজো দেখতে চলে এসেছি কোরবাংলাতে। এখানে পুজো হয়ে থাকে দুর্গা পুজো, এখানে দুটো তিনটাই পুজো হয়। তো আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ, আর এদিকে তো ধুনুচি নাচ হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর তোমাদের সবাইকে তো ধুনুচি নাচই দেখিয়ে দিই। তাহলে সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। আমাদের জন্য না, মোহাম্মদপুরে প্যান্ডেল স্টার্টিং জাস্ট 30 টাকা। 30 টাকা লোকজন আরো বেশি জানতে পারে। স্যাম্পল ট্রাই করে সামনে থেকে দেখার পর আমরা এখন বাইরে বেরিয়ে আসব। এখানে যে বাইরে যে ফুড সেন্টারগুলো রয়েছে সেখানেই যাব। बहुत महंगा है जानो। আমরা এখন ফুড সেন্টারে চলে এসেছি, আর আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম উড়িষ্যার ফেমাস দহি বড়া আর পোড়া ক্ষীর। যাই হোক, মোটামুটি সব কিছুই ভালো ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় রয়েছে।
আর রাস্তাটা এতটা সুন্দর লাগছে কালারিং, আর বাবল তো সারা রাস্তা বাবল উঠছে, তো আমার তো খুব সুন্দরই লাগছিল। যাই হোক, এখান থেকে হাঁটা চলার সামনে দেখি ফুচকা স্টল রয়েছে, সেখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খেয়ে আবার চলছি অন্য একটা স্টলের দিকে। চলো 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 আমরা এখন অন্য একটা পুজোর প্যান্ডেলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানেও খুব ভিড় রয়েছে, এখানে গান বাজনা চলছে। চলো সামনে থেকে তোমাদের কিছুটা গানই শুনিয়ে দিই, সঙ্গে থাকো আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর এখানে কেমন কি পুজো হয় এই ভিডিওটাই তো তোমরা সব কিছুই দেখে নিতে পারবে। কিছুটা গান শোনার পরে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে, কারণ বাড়িতে গিয়েও আমাদের ক্লাউড কিচেন ওপেন করতে হবে। ক্লাউড কিচেন বন্ধ করেই এসেছিলাম, তার জন্য কিছু বেশি সময় থাকা যাবে না, অনেকটা সময় তো রয়েছে আমরা পুজো প্যান্ডেলে। এখানে প্রচুর গান, যেহেতু গান হচ্ছিল, গানটা শুনতে শুনতে অনেকটাই লেট করে ফেলেছিলাম। যাই হোক, এখন আমাদের বাড়ির ফেরার পালা। পুজো প্যান্ডেল থেকে বেরোতে বেরোতে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আমরা ওলা বুক করে নেব বাড়িতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রয়েছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা যারা তোমরা ব্যাঙ্গালোরে রয়েছে, অবশ্যই কোরবাঙ্গাতে থাকো, দেখতে ভুলো না। এখানেও খুব সুন্দর পুজো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটাতে টোটালটাই ক্যাপচার করার চেষ্টা করেছি কী কী আছে এই পুজোতে আর কী কী নেই। প্রচুর ফুড রয়েছে, প্রচুর লোকজন, প্রচুর ড্রেস রয়েছে। তোমরা এখানে চাইলে শপিংও করে নিতে পারো। তো আমার গাড়িতে চলে এসছে, গাড়িতে করে আমরা বেরিয়েও পড়েছি। গাড়িতে বসে গল্প করতে করতে আমরা রুমেও পৌঁছে গিয়েছি।